হরে কৃষ্ণ। নমস্কার আপনাদের সবাইকে আমাদের এই সঙ্গীত শিক্ষার ইউটিউব চ্যানেল শুভজিৎ হারমোনিয়াম ক্লাসে স্বাগত জানিয়ে আজকের গানের ক্লাস শুরু করছি। বন্ধুরা, আজকের এই গানের ক্লাসে আমরা ভক্তি প্রেম স্বামী গুরু মহারাজের গাওয়া একটি খুবই সুন্দর হরিনাম সংকীর্তন। এই হরিনাম সংকীর্তনটি খুবই সুন্দর আর সহজ, আপনারা প্রত্যেকেই যদি একটু চেষ্টা করেন অবশ্যই পারবেন। তো ওনার গাওয়া এই সুরটি আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আসুন ক্লাস শুরু করব। তার প্রথমে আপনারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, এমনই সুন্দর সুন্দর হরিনামের টিউটোরিয়াল পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসুন ক্লাস শুরু করছি। এই হরিনামটিতে দুটো পার্ট আছে, একটি হচ্ছে পার্ট 1 বা আপনারা স্থায়ী বলতে পারেন, অপরটি হচ্ছে পার্ট 2 বা আপনারা অন্তরা বলতে পারেন। এই দুটো পার্ট আপনারা ঘুরিয়ে ফিরিয়ে গাইবেন। আসুন দেখিয়ে দিচ্ছি। আমি এটিকে দেখাবো এইখান থেকে, অর্থাৎ এইটি হবে এফ শার্প স্কেল, কিন্তু যেহেতু সকলেরই পরিচিত সি শার্প স্কেল, তাই আমি এটিকে সি শার্প স্কেল অনুযায়ী স্বরগমটা বলে দেবো। অর্থাৎ এইটিকে আমি সা না বলে এইটিকে আমি মা হিসেবে বলবো, যাতে আপনারা প্রত্যেকেই তুলতে পারেন। আমি এই যে মা হিসেবে স্বরগমটা বলবো, আপনারা যারা বি ফ্ল্যাটে করেন ওনারাও খুব সহজে এটি করতে পারবেন। আসুন দেখাচ্ছি। দেখুন, প্রথম যে পার্ট 1-এর সুরটি বা স্থায়ের সুরটি হবে সেইটি আমি একটু গেয়ে শোনানোর চেষ্টা করছি, তারপরে ধীরে ধীরে করে দেখিয়ে দেব। আর এটার তাল হবে কাহারওয়া তাল। দেখুন, শুরু হবে এইখান থেকে, অর্থাৎ মা থেকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এমন হচ্ছে প্রথমে সুরটি। আসুন দেখাচ্ছি। মা থেকে শুরু হবে। হরে, হরে হচ্ছে মাতে মামা, হরে মামা হরে কৃষ্ণ, তারপরে কৃষ্ণ হবে পার ধা নিয়ে, তাহলে সরগমটা হচ্ছে মামা পাধা হরে কৃষ্ণ। এটা হলো প্রথম হরে কৃষ্ণ। আর পরবর্তী হরে কৃষ্ণ হবে হরে, হরে হবে কোমল নিতে, সরগমটা হবে নিনি, হরে নিনি কৃষ্ণ, সেটা হচ্ছে কোমল নি শুদ্ধ ধা আর পা, কৃষ্ণ নিধা পা। দ্বিতীয় হরে কৃষ্ণ এর সরগমটা হচ্ছে নি নি নিধা পা। প্রথমে হচ্ছিল মামা পাধা, তারপরে হলো নি নি নিধা পা। এরপরে কৃষ্ণ সরগমটা হচ্ছে মাধা পাধা পা, মাধা পাধা পা, কৃষ্ণ মাধা পাধা পা কৃষ্ণ। তার পরবর্তী কৃষ্ণ হচ্ছে মাগারে কৃষ্ণ, তাহলে কৃষ্ণ কৃষ্ণ এর সরগমটা হচ্ছে মাধা পাধা পা মাগারে কৃষ্ণ কৃষ্ণ। এরপরে হরে হরে পাপা পামা, প্রথম হরে হবে পাপা, তারপরে হরে হবে পামা, হরে হরে পাপা পামা। দেখুন, এই সুরেতে আমরা যদি সরগমটা গাই তাহলে সরগমটা হবে মামা পাধা নি নি নিধা পা, মাধা পাধা পা মাগারে পাপা পামা। হরে কৃষ্ণ গাইলে হবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই একই রকম সুরেতে আপনারা হরে রামটিও করবেন, একই রকম স্বরলিপি। দেখুন, হরে রাম 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 হরে হরে। বুঝতে পারলেন তো? প্রথম লাইন হরে কৃষ্ণ 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 হরে হরে, যেই রকমভাবে আপনারা করবেন সেই একই রকমভাবে আপনারা পরবর্তী লাইন হরে রাম 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 হরে হরে করবেন। এইটা হলো স্থায়ী সুরটি। এই স্থায়ী সুরটি আপনারা প্রথমে 3বার 4বার রিপিট করবেন। এবারে যখন আপনারা 3বার 4বার ধরে রিপিট করবেন তখন আপনারা সামান্য একটু ভেরিয়েশন এটার মধ্যে করতে পারেন। কেমন করবেন দেখুন।
হরে কৃষ্ণ এই জায়গাতে প্রথমে কি হচ্ছিল হরে কৃষ্ণ, তারপরে হরে কৃষ্ণ আমরা সরগমটা করছিলাম, নি 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 ধা পা বলে এখানে পাতে আসছিলাম, তারপরে ছেড়ে দিচ্ছিলাম। কিন্তু যখন ভেরিয়েশনটি আপনারা করবেন এখানে আপনারা টান দেবেন। কেমন হবে? হরে কৃষ্ণ, সরগমটা হচ্ছে হরে যেমন থাকছিল নি নিতে কোমল নিতে একই রকমই থাকছে, তারপরে কৃষ্ণের বেলায় হচ্ছে কৃষ্ণ নি ধা পা আগের মতো একই রকমই থাকছে, কৃষ্ণ পা ধা মা। এখানে পায়ের পর আ বলছি, আপনারা একটা পা যুক্ত করতে পারেন অথবা একটু গ্যাপ দিয়ে ধা মা করবেন। দেখুন কেমন হবে, নি 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 ধা পা ধা মা এমনটা, কৃষ্ণ নি ধা পা ধা মা। দেখুন হরে কৃষ্ণ এরপরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে একই রকমই থাকছে, মাধা পাধা পা মা গা রে পা 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 মা। আবার আপনারা এই কৃষ্ণের জায়গায় এরকমভাবে করতে পারেন, যেমনটা দেখালাম কৃষ্ণ মাধা পাধা পা, এটা আপনারা করতে পারেন, অথবা কৃষ্ণ মাধা পাধা, এটা আপনারা একটু সহজভাবে করবেন, মাধা পাধা এটাও করতে পারেন। যদি এমনটা করেন তাহলে কেমন হবে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, যেমনটা আগেরবার দেখিয়েছিলাম কৃষ্ণ, এটার বদলে কৃষ্ণ সিম্পলভাবে করছি। তো আপনারা মাধা পাধা এটা করতে পারেন, অথবা মাধা পাধা পা, দুরকমভাবে দেখিয়ে দিলাম। যখন আপনারা ভেরিয়েশনটি করবেন এরকমভাবে পাল্টে করবেন। বুঝতে পারলেন? দেখুন আমি ভেরিয়েশনের সময় যেমনটা করবেন তেমনটা গিয়ে দেখাচ্ছি একবার। হরে কৃষ্ণ 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 অথবা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। বুঝতে পারলেন? তারপরে হরে রাম যখন করবেন যেমনটা প্রথমে বলেছিলাম একই রকম হবে, কিন্তু ভেরিয়েশনের সময় আপনারা এই প্রথম যে হরে রাম হচ্ছে এখানে আপনারা একটু চেঞ্জ করতে পারেন। কেমন করবেন? হরে রাম, এটা না করে হরে রাম, আপনারা টানটা হাতে ধরে রাখবেন, তারপরে আবার ধাপা করবেন, হরে রাম মামা পা ধা ধা পা এমনটা। তারপর বাকি অংশটা একই রকম, হরে রাম 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 হরে হরে। আশা করছি বোঝাতে পারলাম। যদি আপনারা বুঝতে না পারেন, আপনারা যে অংশটা বুঝতে অসুবিধা হচ্ছে আপনারা সেই জায়গাটি আমাকে কমেন্টে মেনশন করতে পারেন, অথবা আপনারা বারবার এই ভিডিওটি চালিয়ে একটু দেখে নেবেন। এটা হলো আমাদের প্রথম যে সুরটি স্থায়ী বা পার্ট 1। তারপরে আসুন অন্তরা বা পার্ট 2 দেখাচ্ছি। এটা শুরু হবে সা থেকে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আসুন দেখা, উপরের সা থেকে শুরু হচ্ছে, হরে হরে হবে উপরের সাথে, হরে কৃষ্ণ কৃষ্ণ হচ্ছে সা রে, তাহলে হরে হচ্ছে সা সা, কৃষ্ণ হচ্ছে সা রে, হরে কৃষ্ণ তো প্রথমে হরে কৃষ্ণ বলে এখানে হরে কৃষ্ণ একটুক্ষণ টান দেবেন, হরে কৃষ্ণ তো হরে কৃষ্ণ বলার পর টান দিয়ে তারপরে হরে কৃষ্ণ করবেন। প্রথমবার হরে কৃষ্ণ হচ্ছে সা 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 রে, এবারে দ্বিতীয়বার হরে কৃষ্ণ হবে, হরে হবে কোমলনি সা আর কৃষ্ণ হবে কোমলনি আর ধা, হরে কৃষ্ণ নিসা নিধা। দেখুন হরে কৃষ্ণ একই রকম ভাবে
কৃষ্ণ কৃষ্ণ হবে কৃষ্ণ কৃষ্ণ, প্রথম কৃষ্ণ হচ্ছে সা সা, পরবর্তী কৃষ্ণ হচ্ছে সারে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, এখানেতে চেঞ্জ হচ্ছে, যেমনটা নি সা নি ধা করেছিলাম, এখানটা হবে সা নি সা ধা। হরে হরে, প্রথম হরে হচ্ছে সা কোমল নি, পরবর্তী হরে হচ্ছে সাধা। হরে হরে, আবার দেখাচ্ছি, হরে কৃষ্ণ 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 হরে হরে। এরপরে দ্বিতীয় লাইন হরে রাম হরে হরে হবে পাতে পাপা, তারপর রাম হবে পা থেকে কোমলনিতে টানটা আসবে। হরে রাম পাপা পা কোমলনি, হরে রাম হরে, তারপরে হরে হবে ধাপা, হরে রাম মাপা ধা, রামটা হচ্ছে মাপা ধা। দেখুন হরে রাম এরপরে রাম রাম হবে মাতে মামা, রাম মামা রাম রাম। দ্বিতীয়বার যে রামটা হবে সেটা হবে রাম ধাপা পামা, ধাপা হবে, তারপরে পাতে টানটা ধরে রাখবেন, তারপরে হবে পামা। দেখুন রাম রাম, সেরকমটা হচ্ছে মামা ধাপা পামা, রাম রাম হরে হরে। দেখুন লাস্টে হরে হরে হচ্ছে, প্রথম হরেটা হচ্ছে পা ধা, দ্বিতীয় হরেটা হচ্ছে ধা থেকে মাতে আসছে। হরে হরে পা ধা ধামা। আমি এই সুরটা আরেকবার গিয়ে দেখাচ্ছি, দেখুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা হচ্ছে পার্ট 2 বা অন্তরা সুরটি। তো এই সুরটি আপনারা 2বার 3বার 4বার রিপিট করবেন। যখন রিপিট করবেন আপনারা এখানেতেও ভেরিয়েশন করতে পারেন, দেখুন কেমন হচ্ছে। হরে কৃষ্ণ এটা দেখিয়েছিলাম প্রথমবার, এবারে যখন ভেরিয়েশন করবেন এই জায়গাতে সুরটা হচ্ছে হরে কৃষ্ণ দেখুন হরে সাথে থাকছে সা সা, হরে কৃষ্ণ হচ্ছে সা রে সা, কৃষ্ণ হরে, তারপর হরে হচ্ছে সা কোমল সা, হরে কৃষ্ণ, তারপর কৃষ্ণ হচ্ছে নি ধা ধা পামা কৃষ্ণ। দেখুন হরে কৃষ্ণ এর পরবর্তী অংশটা যেমন আগের বার দেখিয়েছিলাম একই রকম হবে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখুন এই দ্বিতীয় বারেরটা আমি আবার গিয়ে দেখাচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হলো দুটো সুর। এই দুটো সুর আপনারা ঘুরে ফিরে গাইবেন, তারপর যখন শেষ করবেন আপনারা এরকমভাবে শেষ করতে পারেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ ধাধনি হরে ধাপা কৃষ্ণ ধাধা পামা কৃষ্ণ কৃষ্ণ মামা ধাপা, হরে হরে পাধা ধামা। আবার দেখাচ্ছি দেখুন। হরে কৃষ্ণ 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 হরে হরে। একই রকমভাবে আপনারা হরে রামটি করবেন। হরে রাম 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 হরে হরে। আরেকবার দেখাচ্ছি দেখুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার যদি আপনারা এইখানেতে কীর্তন শেষ করতে যান তাহলে আপনারা বলতে পারেন
জয় পঞ্চতত্ত্ব জয় পঞ্চতত্ত্ব পঞ্চতত্ত্ব জয় পঞ্চতত্ত্ব, অথবা জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। শেষে হরি বল 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 হরি বল। এরকমভাবে আপনারা শেষে হরি বল এটা গেয়ে আপনারা শেষ করতে পারেন, যদি আপনারা চাইছেন শেষ করবেন। তো আমি দেখিয়ে দিলাম সম্পূর্ণ কীর্তনটা। এবারে আপনারা চাইলে আপনাদের মতো করে আপনারা নিজস্ব ভেরিয়েশান কিছু এখানে অ্যাড করতে পারেন। তো এই ছিল সম্পূর্ণ কীর্তনটি। আমি চেষ্টা করেছি খুব সুন্দরভাবে ধীরে ধীরে করে বুঝিয়ে দিতে, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো আজ এতটাই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী গানের ক্লাসে। নমস্কার, হরে কৃষ্ণ।